وقال الإنسان ما لها যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে জমিন ধ্বংস হয়ে যাবে, আসমান ধ্বংস হয়ে যাবে, ওইটা হবে কিয়ামতে কুবরা। তো আমাদের যে কিয়ামতে সুগরা আছে কবর, ওই কবরে যাওয়ার আগে আমাদের তো মৃত্যুবরণ করতে হবে। এই জন্য আল্লাহর নবী আমাদেরকে হাদিসের মধ্যে বলে দিলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আমালুহু সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়া। আল্লাহর নবী বলেন, তোমরা যখন চলে যাবে সমস্ত আমল বন্ধ হয়ে যাবে, তিনটা আমল জারি থাকবে। এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া। এই মসজিদটা তৈরি হওয়ার পেছনে যারা একটা ইট দিয়েছে, যারা ফ্যান দিয়েছে, যারা জমিন দিয়েছে, যেই বান্দাগুলো টাইলসের ব্যবস্থা করেছে, যেই বান্দাগুলো এসির ব্যবস্থা করেছে, যেই বান্দাগুলো মসজিদের কার্পেটের ব্যবস্থা করেছে, যেই বান্দাগুলো মসজিদের নির্মাণ কাজের মধ্যে শরীক হয়েছে, আল্লাহর নবী বলে, হে আমার উম্মত, তুমি চলে যাবে কিন্তু মসজিদ টিকে থাকবে। তুমি কবরের মধ্যে চলে যাবে, কবরের মধ্যে এই নেক আমল কিয়ামত পর্যন্ত যেতে থাকবে। সুবহানাল্লাহ। এটাই হলো সাদকায়ে জারিয়া। এই মসজিদের মধ্যে আমরা অনেকেই সিমেন্ট দিয়েছি, অনেকেই ইট দিয়েছি, অনেকেই কার্পেট দিয়েছি, অনেকে ফ্যানের ব্যবস্থা করেছি। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান, আমার উম্মত মারা যাবে কিন্তু উম্মতের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব যাইতে থাকবে। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয়, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবুন, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন। আল্লাহু আকবার। কবি কবিতার মধ্যে বলেন, হে বান্দা, তুমি মনে করেছো দুনিয়ার ঘরের মধ্যে তুমি চিরকাল থাকবে। না না, আমি আমার বিল্ডিং এর মধ্যে 10 বছর থাকবো, আমি আমার 5তলা বিল্ডিং এর মধ্যে 2 বছর থাকবো, আমি আমার এসির রুমের মধ্যে 3 বছর থাকবো। অনেক সময় এমন হয়, বাবা বিল্ডিং তৈরি করেছে, এসির ব্যবস্থা করেছে, খাটের ব্যবস্থা করেছে, সন্তানের বিবাহের ব্যবস্থা করবে, মেয়েটাকে বিবাহ দিবে, কিন্তু আল্লাহ পাকের আদেশ, মালাকুল মউত চলে আসলো, বাবা কবরে চলে গেল, সন্তান এখনো বিবাহ করে নাই, মেয়েকে এখনো বিবাহ দিতে পারে নাই। এই জন্য আল্লাহর নবী কিতাবের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন, এক নম্বর হলো সাদাকাতুন জারিয়া, সাদকায়ে জারিয়ার আমল কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত সওয়াব যাইবে। 2 নম্বর হলো ইলম, এমন ইলম যে ইলমের মাধ্যমে কোনো বান্দা উপকৃত হয়েছে। 3 নম্বর হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তান। আমার সন্তানকে আমি কোরআনে হাফেজ বানাবো, এটা আমার জন্য ফরজ না। আমি আমার সন্তানকে আলেম বানাবো, এটা আমার জন্য ফরজ না। আমি আমার সন্তানকে মুফতি বানাবো, এটাও আমার জন্য ফরজ না। কিন্তু আল্লাহর নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী আমাদেরকে বলে দিলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আমাদেরকে জানিয়ে দিলেন, হে আমার উম্মত, দুনিয়াতে চলার জন্য যতটুকু ইলমের প্রয়োজন, তোমার সন্তান যে ইলম শেখার কারণে সন্তান গুনাহ করবে না, আমি আমার সন্তানকে এতটুকু ইলম শিখাইলাম, আমার সন্তান নামাজ পড়তে পারে, আমার সন্তান কোরআন পড়তে পারে, আমি আমার সন্তানকে এতটুকু শিক্ষা দিলাম, আমার সন্তান হারাম খায় না, আমার সন্তান সব সময় হালাল খাবার গ্রহণ করে,
আমি আমার সন্তানকে যে অল্প ইলম শিখাইলাম, যে ইলম দুনিয়ার মধ্যে চলার জন্য প্রয়োজন, আমি আমার সন্তানকে ইলমটা শিখানোর কারণে কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন কবরের মধ্যে আমার সন্তানের সমস্ত নেক আমলের সওয়াবের একটা অংশ আল্লাহ কুদরতি ভাবে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আমাদেরকে বলে দিলেন, বান্দা তুমি মনে করতে পারো তাফিরুনা মিনহু, তুমি মৃত্যু থেকে পলায়ন করবে, না না, মৃত্যু থেকে কোনো বান্দা পলায়ন করতে পারবে না। আমরা অনেক সময় দেখি বাবা সন্তানের লাশ কাঁধে নিয়ে হেঁটে হেঁটে যায়, আমরা অনেক সময় দেখি মার সামনে সন্তানের লাশ পড়ে আছে, আমরা অনেক সময় দেখি সন্তানের সামনে বাবার লাশ, বাবার সামনে সন্তানের লাশ, ভাইয়ের সামনে বোনের লাশ, বোনের সামনে ভাইয়ের লাশ। এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলে দিলেন, বান্দা দুনিয়ার নিজাম হলো যখন বান্দা দুনিয়াতে আসবে প্রথমে দাদা, তারপরে বাবা, তারপরে সন্তান, তারপরে নাতি, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। মালাকুল মাউত যখন চলে আসবে আমার আপনার জান নেওয়ার জন্য, এখন আমি আপনি যদি নেককার হই, আমি আপনি যদি বদকার হই, যারা গুনাহগার ফেরেশতারা যখন তাদের কাছে আসে একটা সালার চটের মধ্যে একটা কাপড় নিয়ে আসে, সালার চটের মতো একটা কাপড়, ওই কাপড়টা নিয়ে এসে ওই বান্দাকে বলে, এ গুনাহগার বান্দা তুমি তোমার নিজের জানটাকে বের করে দাও। গুনাহগার বান্দা নিজের জান বের করতে চায় না, ফেরেশতারা বলে, হে গুনাহগার বান্দা তোর জানটা বের করে দে। ফেরেশতার জানটা সালার চটের মধ্যে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে চলে যায় আসমানে। আসমানের ফেরেশতারা বলে, এটাকে? ফেরেশতা জবাব দেয়, ফুলান ইবনে ফুলান। পাকের পক্ষ থেকে ফেরেশতারা বলে, না না, এই বান্দা গুনাহগার, এই বান্দার লাশ আসমানে উঠানো যাবে না। এই বান্দার লাশটা দুনিয়ার জমিনের মধ্যে আগার বান্দাদের জন্য জাহান্নাম বানিয়েছেন, ওই জাহান্নামের মধ্যে এই বান্দার আত্মাটা নিক্ষেপ করে দাও। নাউজুবিল্লাহ। আর যেই বান্দাগুলো নেককার বান্দা, নেককার বান্দাদের জানটা যখন ফেরেশতারা নিতে আসে, ফেরেশতারা বলে, সালাম সালাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলে, হে বান্দা তোমার উপর সালাম। কেন? তুমি তো আল্লাহ পাকের নেক বান্দা। ফেরেশতারা নেক বান্দার আত্মাটা নিয়ে আসমানে চলে যায়। আসমানে যাওয়ার পরে আসমানের ফেরেশতা জিজ্ঞেস করে, কে? বলে, ফুলান ইবনে ফুলান, অমুকের সন্তান অমুক। ফেরেশতার অভিবাদন জানায়, এই বান্দার লাশটা উপরে উঠতে দাও। প্রথম আসমান অতিক্রম করে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে উপরে চলে যায়। নেককার বান্দার আত্মা যখন আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ বলে, আমার ফেরেশতা এই বান্দার আত্মাটাকে তুমি জান্নাতের মধ্যে দাখিল করে দাও। সুবহানাল্লাহ। এই জন্য তো বলা হয়, শরাবে মোহাব্বত বেলালে हम खुदाया, मोहब्बत की आतश जलाले हम खुदाया, मौत कासिन कुल्लो नासिन शारिबून, कब्र बैतिन कुल्लो नासिन दाखिलून, शराबे मोहब्बत बिलाले हम खुदाया। अल्लाहु अकबर। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে, বান্দা ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আপনার হায়াতের মালিক কে? আমার আপনার রিজিকের মালিক কে? আমার আপনার সম্পদের মালিক কে? আমার আপনার সুস্থতার মালিক কে?
এই জন্য আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বান্দা আমি তোমার জান ক্রয় করে নিয়েছি, আমি তোমার মাল ক্রয় করে নিয়েছি কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলেন, হে বান্দা তুমি যদি জান্নাতে যেতে চাও তাহলে তোমার জান আমি ক্রয় করে নিয়েছি, তোমার মাল আমি ক্রয় করে নিয়েছি। আল্লাহ যেভাবে বলেছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর বিধান পালন করার জন্য আমরা যদি ওইভাবে বিধান পালন করি, আল্লাহ আবার আপনার মৃত্যুর পরে যখন কবরের প্রথম জায়গা হবে, কবরের মধ্যে ফেরেশতাদেরকে আদেশ করবে, ও আমার ফেরেশতা, আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য তো কিতাবের মধ্যে আছে, আল কবরু ফি কুল্লি হিনিন ইউনাশশারুল কাফানা।